এই ক্লাসটা স্টার্ট করি, অ্যাটেনশন দাও। আজকে সব কাজ বাদ দাও প্লিজ, সব কাজ বাদ দাও, বোর্ডের দিকে তাকাও। আজকে তোমাদের অনেক কিছু বুঝাবো, শুধু অনেক কিছু না, অনেকক্ষণ বুঝাবো। লাস্ট ক্লাস তোমাদেরকে আমি ওয়ার্কশিট করো, কারণ আমার বোঝানো হয়নি, কিন্তু অনেক কিছু আবার টুকটাক করা যায়। FN2-তে বেসিক্যালি আছে কি বলো তো? ডোমেইন আছে। আজকে আমরা ডোমেইন শিখবো। কি শিখবো আজকে? অনেকক্ষণ বুঝাবো, অনেক কিছু বুঝাবো। সবাইকে বলবো সব কাজ বাদ দাও, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। তো আমার প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন মানে কি? ডোমেইন মানে কি? সবাই মুখস্থ করো ফেলো। ডোমেইন মানে কি? ডোমেইন মানে এক্স এর ভ্যালু। ডোমেইন মানে, ডোমেইন মানে, ডোমেইন মানে, ডোমেইন মানে ভ্যালু অফ এক্স। ডোমেইন মানে ভ্যালু অফ এক্স। এক্স মানে ডোমেইন, ডোমেইন মানে এক্স। যখনও বলবো ডোমেইন খুঁজো, তার মানে কি? এক্স এর ভ্যালু বের করো। ডোমেইন মানে এক্স। এক্স এর আরেকটার নাম হচ্ছে ডোমেইন। এক্স এর আরেকটার নাম কি? ডোমেইন। আমরা প্রায় বলি যে সে আমার এক্স। এখন থেকে কি বলবা? সে আমার ডোমেইন। দেখতে সুন্দর লাগে, খারাপ লাগে না। মনে করবে হাউ কে ডোমেইন, মনে থাকবে। এক্স এর আরেকটার নাম কি? ডোমেইন। ডোমেইনের নাম এক্স। ক্লিয়ার? ডোমেইন মানে এক্স। মাথা ঢুকছে তো? ভুলবা না তো? আমার দিকে তাকা। একইভাবে যদি জিজ্ঞাসা করি রেঞ্জ মানে কি, তুমি কি আনসার দিবা? রেঞ্জ মানে হচ্ছে ওয়াই। ডোমেইন মানে, রেঞ্জ মানে, রেঞ্জ মানে ওয়াইয়ের ভ্যালু। রেঞ্জ মানে, রেঞ্জ মানে, ডোমেইন মানে এক্স, রেঞ্জ মানে ওয়াই। কপি করবা না, জাস্ট শুনো, জাস্ট শুনো। ডোমেইন মানে এক্স, রেঞ্জ মানে কি? সব কিছু রেকর্ডিংয়ে থাকবে, তুমি দেখে নিবা। রেঞ্জ মানে, জোরে বলো, ওয়াই অথবা এফ এক্স অথবা জি এক্স অথবা এফ ইনভার্স এক্স। মোট কথা, একটা ইকুয়েশনের যেটা সাবজেক্টে থাকে তাকে রেঞ্জ বলে। একটা ইকুয়েশন যেটা দেওয়া থাকে, লেফট সাইডে যা লেখা থাকে তাকে আমরা রেঞ্জ বলবো। নর্মালি আমরা ওয়াই মুখে বলবো। একটা সামস ডিসকাস করি। তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম, এটা এটা একটা ইকুয়েশন। এটা কি? প্ল্যান চেঞ্জ, ইকুয়েশন চেঞ্জ করে ফেলাম হঠাৎ করে। ইকুয়েশন দিলাম y ইকুয়ালস টু এক্স প্লাস 3। আমার দিকে তাকা। আমি বললাম, বলো এটা কি? ইকুয়েশন। এটা কি? আমি কমা দিয়ে পাশে দিলাম এক্স ইকুয়ালস টু 2। একটা ইকুয়েশনের পাশে আমি কিছু একটা দিলাম, এই কিছু একটা কি? ডোমেইন। ইকুয়েশনের পাশে যদি কিছু দিয়ে দেয়, যদি সেটা এক্স হয়ে থাকে, আমি তাকে কি বলবো? ডোমেইন। ইকুয়েশনের পাশে যদি কিছু দিয়ে দেয়, সেটা যদি এক্স হয়ে থাকে, তাকে কি বলবো? ডোমেইন। ডোমেইন মানে কি? এক্স এর ভ্যালু। ডোমেইন মানে রেঞ্জ মানে, তাহলে এটা কি? এটা কি? ডোমেইন। এটা কি? আমার লাগবে রেঞ্জ। রেঞ্জ মানে কি? তো করব কি, অনেক কঠিন, এই টু এখানে বসাও। তো কত কঠিন? তো বলো এটা কি? ডোমেইন। রেঞ্জ। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? ডোমেইন মানে এক্স, এক্স মানে ডোমেইন, রেঞ্জ মানে ওয়াই, ওয়াই মানে রেঞ্জ। ইয়ো, এই খুশিতে আটটা হয়ে যাক, জীবন আছে কি? সাপোজ এক্স প্লাস 3। আমি বললাম এক্স গ্রেটার দেন 2। এক্স গ্রেটার দেন 2। নাও তুমি বলো, এই 2 যদি এখানে বসাই কি আসবে? আরে এটা কি? ডোমেইন। আবার ভুলে গেলা 2 মিনিটে। ইকুয়েশনের পাশে যদি কিছু দিয়ে দেয়, সেটা যদি এক্স হয়ে থাকে, তাকে কি বলে? ডোমেইন বলে। এটা কি? তো এই টু এখানে বসালে কি আসবে? জোরে বলো। তুমি লিখবা ওয়াই গ্রেটার দেন 5। খুব কঠিন এই খুশিতে। নাম্বার 3, ও মাই গড, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3। আবার ডান ডান 3 ডান, -2 2। তো বলো, -2 বসালে কি আসবে? 1 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন 2 বসালে কি আসবে? 5। তো মোটামুটি আইডিয়া হলো ডোমেইন রেঞ্জ কেমনে করে। এইসব এক্সামে আসে না। আমি লিখলাম যাতে তোমাদের একটা আইডিয়া দেই যে ডোমেইন কাকে বলে, রেঞ্জ কাকে বলে। ডোমেইন কি, রেঞ্জ কি, মাথায় গেছে? এই খুশিতে 8টা এক্সাম্পল হয়ে যাক।
এই খুশিতে আরেকটা এক্সাম্পল, সাপোজ তোমাকে আমি বললাম যে এক কালার চেঞ্জ করতে, আমি বোর হয়ে গেছি হঠাৎ করে, কি দেব, এটা দেই, y ইকুয়ালস টু সাপোজ x মাইনাস টু বাই x মাইনাস ফোর। ভেরি ইম্পর্টেন্ট, কেয়ারফুলি শুনবা। আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, আমার দিকে তাকা, আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম। মাই কোশ্চেন, এই যে তোমার সামনে যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের ডোমেন কি? এটার ডোমেন কত? ডোমেন কিভাবে বের করবা? ডোমেন মানে কি? এক্স এর ভ্যালু। এটার মানে হলো এই ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? আনসার দিবা না কেউ? মানা তো অলরেডি করে দিলাম। তোমার সামনে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের এক্স এর ভ্যালু কি কি হতে পারে, এই হলো একটা স্টেটমেন্ট। এখন আমি চিন্তা করলাম এক্স যদি জিরো হয়, সাপোজ ওয়াই কি বের করা যাবে? আমি যদি এক্স এর জায়গায় জিরো বসাই, আমি যদি এক্স এর জায়গায় জিরো বসাই, বলো তো উপরে কি আসবে নিউমারেটরে? মাইনাস টু। ও মাই গড, নিচে কি আসবে? মাইনাস ফোর। কিছু হয়? মাইনাস মাইনাস খ্যাঠা, টু আর ফোর। তো এক্স যদি জিরো হয়, ওয়াই কত আসে? তার মানে এক্স এর ভ্যালু জিরো হতেই পারে। কেন? ওয়ান বসালে উপরে কি আসবে? নিচে কি আসবে? কি আসবে? তার মানে বলো এক্স ভ্যালু কি ওয়ান হতে পারে? আমি যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই, ওয়াই ভ্যালু কি আসে? তার মানে ওয়ান হতেই পারে। তো আমি চেক করব যে এক্স ভ্যালু কি কি হতে পারে। আমি জানতে চেয়েছি ডোমেইন কি। তো আমি দেখব যে এমন কোনো ভ্যালু আছে যেটা পুট করলে ওয়াই আসে না, আমি এগুলো এখন ভেরিফাই করব। সাপোজ এক্স যদি টু হয়, বলো টু বসালে উপরে কি আসবে? জিরো। নিচে কি আসবে? হ্যাঁ, মাইনাস টু। জিরো বাই মাইনাস টু কত হয়? জিরো। এই যে জিরো আসছে। এখন বলো এক্স ভ্যালু কি টু হতে পারে? কেন হতে পারে না? আমি কবে বললাম জিরো কোনো ভ্যালু না? জিরো অবশ্যই ভ্যালু। যেমনে হাফ একটা ভ্যালু, ওয়ান বাই থ্রি একটা ভ্যালু, জিরো একটা ভ্যালু। এক্স এর জায়গায় টু বসাইতেই পারি, সমস্যা কি হয়েছে? কি সমস্যা হয়েছে? স্যার জিরো আসছে। তো জিরো আসছে তো কি হয়েছে? তোমার সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা হয়নি। তার মানে এক্স এর ভ্যালু জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, টু হতে পারে। তুমি চেক করবা এমন কোনো ভ্যালু আছে যেটা ওয়াই আসে না। আসে না মানে জিরো না। জিরো যদি আসে তার মানে ভ্যালু তো আসছে। সাপোজ সাপোজ এক্স যদি ফোর বসাই, চুপ কর একদম। উপরে কি আসবে? উপরে আসবে টু। নিচে কি আসবে? টু বাই জিরো কি হয়? টু বাই যদি জিরো, যদি কেউ জিরো বলে ছুরি দিয়ে মার্ডার করুম। টু বাই জিরো কি? নো সলিউশন। তার মানে কি বুঝলা? এক্স এর জায়গায় ফোর বসাই, ওয়াই এর ভ্যালু আসবে না, ওয়াই হয়ে যাবে নো সলিউশন, ওয়াই হয়ে যাবে ম্যাথ এরার, তোমাদের ক্যালকুলেটর বলে। তার মানে এক্স এর ভ্যালু সবই হতে পারে, ফোর হতে পারে না। ইমাজিন করো এমন কোনো ভ্যালু আছে যেটা পুট করলে ওয়াই আবার নো সলিউশন হবে। যদি কারো কোনো মাথায় ভ্যালু আসে, একটু মাথা থেকে আনসার বের করবা, ছাগলদের মতো হাতে কেন নিবা না প্লিজ, আল্লাহর বাস্তে। ওয়াই 16 দিবা না এক্স 16 দিবা? এক্স এর জায়গায় 16 দিলে কি সমস্যা হবে তোমার লাইফে? এক্স 16 দিলে ওয়াই কত আসবে? উপরে কি আসবে? 40। নিচে কি আসবে? কি সমস্যা? হা করে তাকায় আছো হাবলু, হতেই তো পারে। সো আমি বলি এই ইকুয়েশন যেটা দিয়েছি, এই ইকুয়েশনে তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাতে পারো, সবগুলো হতে পারে।
শুধুমাত্র 4 বসাই, নিচে যা লেখা সেটা হয়ে যাবে 0। আর আমি জানি এনিথিং বাই 0 ইজ নো সলিউশন। তার মানে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু সবই হতে পারে এক্সেপ্ট 4। এক্স এর ভ্যালু সবই হতে পারে, কি হতে পারে না? 4 হতে পারে না। তো লিখবা কেমনে? ডোমেইন কেমনে লেখে? এটার ডোমেইন কেমনে লেখে সেটা শুনো। এক্স এর ভ্যালু সবই হতে পারে, এক্স এর ভ্যালু লিখবা কেমনে আমি তোমাকে দেখাচ্ছি। এক্স ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুস। আল্লাহ স্যার এগুলো কি লিখছেন আপনি? ভয় ভয় পেও না, এটাকে এক্স বলে, এক্স। আর এটাকে লেখে এমনে, এটা মানে হলো মেম্বার। এক্স ইজ দ্য মেম্বার অফ পার্লিমেন্ট না, এক্স ইজ দ্য মেম্বার অফ, দুইবার টান দিবা, এখান থেকে এসে এমনি করে যাবা। এটা মানে হলো এক্স ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুস। এটার মানে কি? এটার মানে এক্স এর ভ্যালু সবই হতে পারে, এক্স এর ভ্যালু সবই হতে পারে এক্সেপ্ট 4। 4 হতে পারে না, ইট ক্যান নট বি 4। সবই হতে পারে, 4 হতে পারে না। তো তোমাকে যদি আমি এই কোশ্চেন দেই আর যদি বলি ডোমেন কত, তুমি এই আনসারটা লিখবা। প্রসেস বলবা না, অনেক ইম্পর্টেন্ট। কঠিন না, তোমার জন্য নতুন। পরে কপি কর। ইয়ো, আমার কথা আরো আছে। তার মানে আমি বলতে পারি এই কোশ্চেনে এক্স সবই হতে পারে, 4 হতে পারে না, নাকি? কোন ভ্যালু হতে পারে না? জোরে বলো। কাকে বাদ দিব? 4 কে বাদ দিব। এক্স এর ভ্যালু 4 আমি নিব না, এক্স এর ভ্যালু 4 আমি নিব না, এক্স এর ভ্যালু 4 আমি বাদ দিয়ে দিব, এক্স এর ভ্যালু 4 আমি এক্সক্লুড করব। ডোমেইন 4 হতে পারে না, 4 আমি নিতে পারি না। সো এটার অন্য মেথডে আমি বলতে পারি যে কোন এক্স এর ভ্যালু বাদ দিব? এক্স এর ভ্যালু 4 আমি কি করব? এক্সক্লুড করে দিব। এই কোশ্চেনটা প্রায় থাকে। ধরো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, যদি তোমার এই কোশ্চেন থাকে এমন এক্স মাইনাস 2 বাই সাপোজ এক্স প্লাস 3, তখন তোমার আনসার কি হবে? এখানে তুমি কি বলবা? এক্স ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুস। বলো কি হতে পারে না? -3 হতে পারে না। কেন? আমি যদি এক্স এর জায়গায় -3 বসাই, ডিনোমিনেটর কি হবে? 0। সামথিং বাই 0, নো সলিউশন। তো ইন দিস কেস আনসার হচ্ছে এটা। 3 নিতে, -3 বাদ দিয়ে দেব, -3 আমি নিব না। শুনতেছো? তোমার যদি ইকুয়েশন আমি এমনে দেই, এখন তুমি 0, x0 নেওয়া যাবে না, আর 0 যদি 0 নেই, y বিকাম নো সলিউশন, y হয়ে যাবে ম্যাথ এরর। আমি বুঝাতে পারলাম? এখন যেটা দিব সত্যি সত্যি পারবা না, অনেক কঠিন ম্যাথ দিব। স্যার এখানে চিন্তা করো কি হতে পারে না, চিন্তা করবা বলবা না, চিন্তা করবা বলবা না। রেসিস্ট করতে পারে না ফকিনিগুলা। কি হতে পারে না? যদি তোমার ভ্যালু বের করতে কষ্ট হয়, টেকনিক আছে। নিচে কি লেখা? ডিনোমিনেটরে যাই থাকবে লুকা লুকায়, বুঝছো? লুকা লুকায় 0 দিবা। এক্স কত আসবে? -3/2। এটাই আমাদের আনসার, যে এক্স ভ্যালু -3/2 হতে পারে না। মোটামুটি আইডিয়া হলো? নাও এই টাইপের সামস কোথায় আছে আমি তোমাকে দেখাই। যে বক্সিটা দিলাম না, নাম্বার 2 তে আছে। বলো তো নাম্বার নাম্বার 4 এ বলো তো কি হবে? নাম্বার 5 এ বলো তো কি হবে? এখানে কি হবে? সো এই টাইপের আনসার তুমি প্রায় পাবা। আর তুমি দেখো কিভাবে লেখে, ক্লিয়ারলি স্টেটিং এনি ভ্যালু উইচ মাস্ট বি এক্সক্লুডেড, যাকে তুমি বাদ দিবা, এনি ভ্যালু যাকে তুমি বাদ দিবা ফ্রম দ্য ডোমেইন। ডোমেইন মানে কি? তার মানে তোমার লাইফে যে এতগুলা এক্স এর ভ্যালু আছে, সেখান থেকে তুমি কাকে বাদ দিবা? এক্স এর ভ্যালু 1 বাদ দিবা। আইডিয়া হলো? কোশ্চেন? এনি কোশ্চেন, এনি কোয়ারি?
নো কোশ্চেন? আইহান, অল ক্লিয়ার? মামনি, কারো সমস্যা? তো এই একটা বার আমি ডিসকাস করলাম। এখন আমি যা বুঝাবো তুমি কিন্তু ভয় পেয়ে যাবে, বুঝছো? তুমি কিন্তু দেখি পারো কি না। আমি শিওর তুমি পারবা না। হা হা হা। এক্স এর ভ্যালু কি কি হতে পারে, কি কি হতে পারে না? আল্লাহ জানে কি কইলা। এক্স এর ভ্যালু সবই হতে পারে, কি হতে পারে না? নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। লিখবো কেমনে? হতে পারে কি, জিরো হতে পারে, জিরোর বেশি হতে হবে। আমি জানি রুট নেগেটিভ হয় না, তার মানে হতে পারে কি কি? এটা সবই হবে, শর্ত প্রযোজ্য। আবার পানি খাওয়া বন্ধ করে ক্লাসের মধ্যে, ক্লাসে কে খাইতে পারো না তোমরা এগুলা? এক্স হলো সবই হতে পারে, কন্ডিশন কি? শুড বি মোর দেন ইকুয়াল টু জিরো, জিরো থেকে বেশি হতে হবে। জড় যদি যদি আমি যদি যদি এমনি দেই, বলো দেখুন কি করবো তুমি? মাথা ইউজ কর, মাথা ইউজ কর। এখানে কি করবা তুমি? এটা হাতে কেউ নিবা না ক্যালকুলেটর, মাথা থেকে বের করো। লেস দেন টু বললা, থ্রি দিলে ভ্যালু হবে? ওয়ান দিলে হবে ভ্যালু? ওয়ান হতে পারে, জিরো? জিরোতে একজন বলছে ইয়াস। কেমনে হবে বাবা? নিজেকে কোশ্চেন করো, কি কি হতে পারে? ওয়ান হতে পারে, জিরো হতে পারে, টু হতে পারে। একজন দাম বলছে, এখন আমি কি করবো তার বলো। ও বলছে হতে পারে না, টু হতে পারে না। কেন লাল্লু? হতেই তো পারে টু। এমন কোন ভ্যালু আছে পুট করলে নো সলিউশন হয়? গেস করো উইথাউট ক্যালকুলেটর। 1.5, এনিথিং লেস দেন টু নো সলিউশন হয়। এনিথিং লেস দেন টু, তো কি হতে পারে? টু হতে পারে, টু থেকে বেশি হতে পারে। এটা ডোমেন হচ্ছে এটা। টু হতে পারে, টু এর বেশি হতে পারে। কোনো ফর্মুলা নাই, বুঝছো? এসব সব জায়গায় ফর্মুলা হয় না, কিছু ইউজ করতে হয়। আশা করি আইডিয়া হলো। এই খুশিতে তাড়াতাড়ি বলো। আটটা করি জীবন আছে কি? হ্যাঁ, আটটা করি জীবনে আছে কি? ডোমেন মানে কি লাল্লু? রেঞ্জ মানে কি? বলো তো এটা ডোমেন কি হবে? মানে তোমাকে আমি ইকুয়েশন দিলাম y ইকুয়ালস টু x প্লাস টু, এটার ডোমেন কি হতে পারে? এমন কোন ভ্যালু আছে যেটা পুট করলে নো সলিউশন হয়? x এর এমন কোন ভ্যালু আছে যেটা পুট করলে নো সলিউশন হয়? যদি কারো মাথায় আসে শেয়ার করবা, জোরে বলো। আমি যদি x এর জায়গায় মাইনাস টু বসাই, y কত আসে? করলে নো সলিউশন হয়। তুমি ভ্যালু বসাতে বলছো, তুমি নো সলিউশন বসালে তো নো সলিউশনই আসবে। ভ্যালু বসাবা, নো সলিউশন বসাবা কেন? এখানে এমন কোন ভ্যালু আছে? এই কোশ্চেনে তুমি যা ইচ্ছা বসাও, y কিন্তু আসবে। যা ইচ্ছা বসাও, সবই হতে পারে। এটা ডোমেন কি হবে? এটা ডোমেন হবে x ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুস। এটার আনসার হবে এটা। কুছ কুছ হতা হ্যায়, সবই তো হইতে পারে। সবই যখন হতে পারে লিখবা এটা, সবই যখন হতে পারে। ইয়ো, যাই হোক, মোটামুটি ডোমেন রেঞ্জের আইডিয়া দিলাম। আসল খেলা এখন শুরু হবে। অনেকক্ষণ বুঝাবো। এনার্জি আছে তো আজকে? এনার্জি জান নাই, আজকে আরেকবার ক্লাস করো। যদি তুমি দেখতেছো 1 ঘন্টায় তোমার এনার্জি মনে হচ্ছে বেশি মনে হয়ে যাচ্ছে, আমি মনে করি তোমার 5-6 ঘন্টা থাকা উচিত। 5-6 ঘন্টা থাকলে এনার্জি চলে আসবে। এখন কি মনে হচ্ছে 1 ঘন্টা চলবে নাকি 4-5 ঘন্টা? এই তো লাইনে আসছো না সাজি। এখন শোনো, এখন আমি তোমাকে বলবো, এই যে তোমাকে আমি এখন 3টা ম্যাথ করাবো। একটা আমি করব, একটা তুমি করবা, আবার আমি করব। ঠিক আছে? যেমনি এখন করব হুবহু তোমাকে আমি ক্লাস ওয়ার্ক দেবো একটা, হুবহু। তো ভালো করে শুনবা।
একটা ইকুয়েশন দেওয়া হলো, আমি বললাম তুমি এটাকে ড্র করো, এই লাইনকে ড্র করো। একটা লাইন কেমন ড্র করতে হয়, তোমাকে আমি যদি একটা ইকুয়েশন দিয়ে দিই কেমন ড্র করে মনে আছে? প্রসেস মনে আছে কারো? আওয়াজ করবা ইয়েস অর নোতে। কার কার মনে আছে লাইন কেমন ড্র করে? কার কার মনে আছে হ্যান্ড রেজ করো। একজন, দুইজন, তিনজন, হাত উঠাইছো না? উঠাও নেই তো, ডজ দিতে হচ্ছে কেন এমনি করে আমাকে তুমি? এক মনে আছে? 1 2 3, আর কেউ? 4 5, বাকি সব ফকির নেই। বাবা তোমাদের শিখিয়েছিলাম লাইন কেমন ড্র করতে হয় ইনইকুয়ালিটি গ্রাফে। এক্সামে তোমাকে বলে দিবে এই লাইনটা কেমন ড্র করতে হয়, বাকিরা সব ফকির নেই, তাই তো? আজকে এটা 3 নম্বর ব্যাচ চলতেছে, সারাদিন এগুলোই ঘটছে। আমি দেখেছি, অলওয়েজ দেখেছি অল ওভার স্টুডেন্টদেরকে যখনও কোনো ইকুয়েশন দেয় আর যদি টিচার বলে লাইনটা ড্র কর, মানে কি জানে কি হয়ে যায়, মনে স্টুডেন্ট হয়ে যায় পাথর একদম এমনি। মানে কি কোশ্চেন করবো আল্লাহ জানে, পাথর সাথে কথা বলতেছে মনে হয় আমি। বলো হুমায়দা, তুমি এমনি হাত উঠাইছিলা, ট্রাই করো, ভুল হলে বকা দিব না আমি। একটা লাইন ইকুয়েশন যদি দিয়ে দেয়, যে কোনো ইকুয়েশন তোমাকে আমি যদি দেই, হোয়াট ইজ লাস্ট বেঞ্চ, ট্রাই করো কিছু একটা। আর কে কে হাত উঠেছিল দেখি একটু? নানজিবা বলো। শেষ? রাগ করতেছো কেন? সবাই আরেকবার শুনে নাও, আরেকবার, হ্যাঁ আরেকবার। সাজি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভুলবে না নেক্সটে। আজকে সুন্দর মতো সেকেন্ড টাইম বুঝাই দিচ্ছি, নেক্সট টাইম ছেঁচানি দিব। যখনও তোমাকে বলা হবে একটা ইকুয়েশন যদি দেওয়া হয় আর যদি বলে ফকিনি ড্র কর, যদি তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হয় আর যদি বলে ফকিনি ড্র কর, হোয়াট ইজ দ্য প্রসেস? একটা লাইনের কাজ, সেটা কি তোদের মনে থাকে না কেন? হ্যাঁ মনে থাকে না কেন? ইফ x0 হোয়াট ইজ y, ইফ y0 হোয়াট ইজ x। এই তো, তুমিও ঠিক আছো, বাট এটা বললে বেটার। কি বললাম? ইফ এক্স এর জায়গায় যদি 0 বসাই, y কত আসবে উইথাউট ক্যালকুলেট? ইফ y0 হোয়াট ইজ x উইথাউট ক্যালকুলেটর। এক্স এর জায়গায় আমি যদি 0 বসাই, y কত আসবে? 2, -2। আল্লাহ পাক, না আমি করি। -2, ওইটাই তো করতে করতে, আস্তে হাসো, আস্তে হাসো। y যদি 0 করি x কত আসবে? আমি করি, অনেক কঠিন জিনিসপত্র ডিয়ার। -2। সবাই বুঝছো? যখনও তোমাকে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে আর যদি বলে স্কেচ করো, আল্লাহর ওয়াস্তে ভুলিস না, x0 করলে y কত, y0 করলে x কত। এখন তুমি লিখবা কোঅর্ডিনেট। আইহান আনসার দাও, হোয়াট ইজ কোঅর্ডিনেট? কোঅর্ডিনেট কাকে বলে? হোয়াট ইজ কোঅর্ডিনেট? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। কোঅর্ডিনেট কাকে বলে? এক্স ওয়াই, এক্স প্রথমে, ওয়াই তারপরে। বলো এখানে কি লিখবো, এখানে কি লিখবো? পারমিশন আছে, আমি ওকে জিজ্ঞেস করতে পারি? -2। এক্স কত, ওয়াই কত, তো 0 2। এক্স কত, ওয়াই কত, -2 0। এই হলো আমগো দুইটা কোঅর্ডিনেট। দুঃখ বেদনা কোথায় রাখি তোমাদেরকে দিয়ে। সাজে, বোর্ডের দিকে তাকা, বলো আমি কি আঁকলাম? এটা কি এক্স না? শুনছো? এক্স।
প্ল্যান চেঞ্জ। হ্যাঁ 1 2 3 4 সোজা বসো, -1 1 2 3 4 7 -1 -2 -3। চলো প্লট করি। কি করি? প্লট। কয়টা কোঅর্ডিনেট? দুটো কোঅর্ডিনেট। দুটা কোঅর্ডিনেট। কয়টা কোঅর্ডিনেট? দুটা কোঅর্ডিনেট। একটা কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, দুটা কোঅর্ডিনেট, চারটা কোত্থেকে আসলো এখানে? 0 2 হচ্ছে একটা কোঅর্ডিনেট। বলো 0 2 কোথায় প্লট করব? এর কোথায় দিব? এটা হয়নি, এনে বুঝছো? আরেকটা কই যাবে? এখানে। ইয়েস অর নো? বলো তো এখন কি করবো দুজনকে? তুমি বলছো কি না? জয়েন করবো, জয়েন করবো স্যার, জয়েন করবো স্যার। এই যে জয়েন করলাম। এই জিনিসটা আগে শেখানো হয়েছে। তুমি তো ফকিনি ফকিনি ছিলা, ফকিনি থাকবা। আরেকবার ড্র করলাম। ইয়ো আমার কোশ্চেন, তোমার সামনে ডায়াগ্রাম আছে, তোমার সামনে, এটার ডোমেন কি? এটার ডোমেন কি? ডোমেন মানে কি? এক্স এর ভ্যালু। তোমার সামনে ডায়াগ্রাম আছে, তোমার সামনে ইকুয়েশন আছে। অলরেডি এটার আনসার ডিসকাস করেছি আমি। করেছি না ডিসকাশন এগুলা? এখানে এমন কোনো ভ্যালু আছে এক্স এর যেটা পুট করলে নো সলিউশন হয়? তার মানে সবই হতে পারে। এটা ডোমেন কি? এক্স ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুজ। এক্স এর ভ্যালু সবই হতে পারে। নাও কথা আছে, সবকিছু তো ঠিক আছে না? এখন আমি এখানে এসে ইকুয়েশনের পাশে বলো তো কি দিলাম? ইকুয়েশনের পাশে যদি কিছু দিয়ে দেয় তাকে কি বলে? ডোমেইন দিয়ে দিয়েছি। ইকুয়েশন দিয়েছি, তার পাশে ডোমেইন দিয়েছি। কথা শুনতেছো? ইকুয়েশন দিয়েছি, তার পাশে কি? না এখন কথা শোনো। ফার্স্টে যখন তোমাকে লাইনটা দেওয়া হলো তুমি তাকে ড্র করেছো, শোনো। এখন আমি এই ডোমেইনটাকে ঠিক করব। লাইন এঁকেছি ঠিক আছে, বাট এই ডোমেনটা ইউজ হয়নি। এখন আমি এই ডোমেনটা ডায়াগ্রামে শো করতে চাই। কেমনে শো করে সেটা শোনো। আমি কি দিলাম আনসার দাও? এক্স গ্রেটার দেন 1, রাইট? এই 1টা এখানে বসালে ওয়াই কত আসবে? তুমি লিখবা এফ এক্স ইকুয়ালস টু 1, বসাও এখানে, বলো ওয়াই কত আসে? 3। তার মানে এই 1,3 কোথায়? এখানে আসবে, ইয়েস অর নো? বল না। আচ্ছা, ডোমেন কি? মামনি ফোকাস করো। ডোমেন কি? এক্স গ্রেটার দেন 1, এটা হলো ডোমেন। এটা কি ডোমেন? কি? এক্স গ্রেটার দেন 1, তার মানে 1 এর বেশি। 1 এর এক্স এর ভ্যালু 1 কোথায়? এখানে না? এখানে এক্স কত? 1। আমি কি বলেছি? সাজি ভালো মতো বুঝবা, ঝামেলা আছে। এক্স গ্রেটার দেন 1, 1 হচ্ছে এখানে, ইয়েস অর নো? গ্রেটার মানে কি এই পয়েন্টের রাইটে নাকি লেফটে? যেহেতু বলেছে গ্রেটার দেন 1, 1 থেকে বেশি, 1 এর বেশি তো রাইট সাইডে হয়। 1 এর বেশি রাইট সাইডে হয়। তো তুমি যেটা করবা, রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেখা যায় সেটা থাকবে, লেফট সাইডে যে ডায়াগ্রামটা দেখা যায় সেটা ইরেজার দিয়ে মুছে দিবা। যেই ডোমেনটা দেওয়া হয়েছে সেই ডোমেনটা ডায়াগ্রামে ভিজিবল হতে হবে। ডোমেন দেওয়া হয়েছে 1 থেকে বেশি, এক্স এর ভ্যালু 1 থেকে বেশি। এটা হলো এক্স এর ভ্যালু 1, 1 থেকে বেশি কোন দিকে? রাইট না লেফট? রাইট। রাইট মানে এই পয়েন্টের রাইট সাইডে মানে এই লাইনটা, ইয়েস অর নো? তো কোনটা থাকবে, কোনটা মুছে দিব? এইটা মুছতে 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 এই মুছে দিছি।
এখন তুমি দেখো ডায়াগ্রামটা যেটা আছে 1 হচ্ছে এখানে, রাইট সাইডে ডায়াগ্রামটা আছে, লেফট সাইডে ডায়াগ্রামটা নাই। ইয়ো মাথায় গেছে? বল না, এটা কি হলো? ইয়ো ডোমেন তো লেখা শেষ। তো ফার্স্টে আমি লাইনটা ড্র করছিলাম, তারপর ডোমেনকে ডায়াগ্রামে শো করলাম। ইয়ো নাও মাই কোশ্চেন। সাজি সিরিয়াস থাকো একটু, সবাই সিরিয়াস থাকবা, ঝামেলা আছে বলতেছি বারবার আমি। ডোমেন কত আসছে আরেকবার আনসার দাও। x গ্রেটার দেন 1 অলরেডি দেওয়া আছে, রাইট? এখন তোমার থেকে আমি আনসার চেয়েছি কিসের বলো তো? রেঞ্জ মানে কি? y এর ভ্যালু। সাজি ভালো, যেখানে লাইনটা স্টার্ট হয়, লাইনটা কিন্তু এখান থেকে শুরু, রাইট? এখানে x কত, y কত? যেহেতু এখন কথা হচ্ছে রেঞ্জের, এখন কথা হচ্ছে রেঞ্জের, এই পয়েন্টে y কত? তো যখনও বলবে রেঞ্জ, তুমি y এর ভ্যালুকে ডিসক্রাইব করবা। যখনও বলা হবে রেঞ্জ, y এর ভ্যালুকে ডিসক্রাইব করবা। যখন বলবে ডোমেইন, x কে ডিসক্রাইব করবা। সো ডোমেইন তো অলরেডি শেষ, এখন কি লাগবে? তাহলে এই পয়েন্টে y কত? 3। এই পয়েন্টে y হচ্ছে 3। তুমি দেখবা এই যে তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, যেটা স্টার্ট হয় কোত্থেকে? 3 থেকে স্টার্ট হয়। এই ডায়াগ্রামটা কি 3 এর নিচে আছে নাকি 3 এর উপরে আছে? এই ডায়াগ্রামটা 3 এর নিচে আছে নাকি উপরে আছে? কোথায় আছে কোথায় নেই? ঠিক মতো বলো। 3 এর উপরে আছে, 3 এর নিচে নাই। উপরে নিচে করবা না, কি বলবা? 3 এর উপরে আছে, 3 এর নিচে নেই। কোথায় আছে? 3 এর উপরে মানে কি, গ্রেটার নাকি লেস? আনসার কি হবে? y গ্রেটার দেন 3। দেখলা? সো এই হলো আমাদের ডোমেইন, এই হলো আমাদের রেঞ্জ। যখন রেঞ্জ বলবে y কে ডিসক্রাইব করবা, y এর ভ্যালুকে নিয়ে গবেষণা করবা। আর যখন বলবে ডোমেইন, x এর ভ্যালু নিয়ে গবেষণা করবা। সবাই শুনলা? এনি কোশ্চেন? কোশ্চেন কর। ইকুয়াল টু আপনি কেন দিচ্ছেন না? তোমার কোশ্চেন কি? এই লাইনটা 1 এর আগে আমি ওকে আনসার দিয়ে দিই। উনি বলেছে স্যার এখানে ইকুয়াল টু সাইন হবে না। এখন শোনো, কোশ্চেনে যদি ইকুয়াল টু সাইন হয় তখন আনসার ইকুয়াল টু সাইন দিবা। কোশ্চেন ইকুয়াল টু সাইন নাই, আনসারেও ইকুয়াল টু সাইন দিবা না। ওকে স্যার? গ্রেটার দ্যান 1 মানে হলো এটা এমন আছে, ইয়ো এটা এমনি আঁকে। তুমি 1 থেকে জাস্ট উপরে, 1 থেকে কত উপরে? 1.0001 তো হতে পারে। সো গ্রেটার দ্যান 1 বলি বা 1 থেকে উপরে আঁকতে হবে, এটা এমন কথা না। ও 1 থেকে শুরু করবা। ওকে স্যার? আর কোনো প্রশ্ন? যেমনে আছে এমনে, যেমনে আছে এমনে। তো বলো ডোমেন কি, আরেকবার জোরে জোরে বলো। আওয়াজ করে কথা বলো, আওয়াজ করে। মাপাড়া ডোমেন কত আসছে? x গ্রেটার দ্যান 1। রেঞ্জ কত আসছে? নাও এখন আমি তোমার সাথে ফাইলদামি করব। কি করব? আমার লাগবে এখন f ইনভার্স ফাংশনের কি ডোমেন রেঞ্জ। এতক্ষণ শিখলাম fx এর ডোমেন কি, fx এর রেঞ্জ কি। এখন শিখব f ইনভার্স ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি। এটা কঠিন আছে বলে দিলাম। সবাই মিলে আনসার দিবা। এটা কি? fx। এটা কি? ইনভার্স। ইনভার্স মানে কি? উল্টা। ইনভার্স মানে কি? তো যখন ইনভার্স ফাংশন আসবে, সব
উল্টায় যাবে, সব উল্টায় যাবে। এক্স হয়ে যাবে ওয়াই, ওয়াই হয়ে যাবে এক্স। গরু হয়ে যাবে মুরগি, মুরগি হয়ে যাবে গরু। শুনতেছো? টিচার হয়ে যাবে স্টুডেন্ট, স্টুডেন্ট হয়ে যাবে টিচার। এটা হলে ভালো হবে না? স্যার একবার আমি টিচার হই, আপনি স্টুডেন্ট হন, আপনাকে আমি 1000 লিখতে দিব, নাকি কম হয়ে যায়? জোরে বলো, মনের কথা বলো। তোমাদের মনের কথা যদি আসে 50,000, তার মানে বুঝে নাও আমি কত ভালো। আমি শুধু 100 200 লেখাই, 300 লেখাই। আর তোমার যদি এই পাওয়ার পাও, তোমার তো 1000 2000 লেখাবা। তো কে ভালো বুঝে নাও। যদি আমাকে খারাপ বলো তুমি, খবর আছে। মেন্টালিটি বোঝা গেছে তোমার। যাই হোক, যদি ইনভার্স ফাংশন আসে, সবকিছু কি হবে? সোয়াপ হবে, সোয়াপ। কি হবে? এক্স হয়ে যাবে ওয়াই, ওয়াই হয়ে যাবে এক্স। ডোমেন হয়ে যাবে রেঞ্জ, রেঞ্জ হয়ে যাবে ডোমেন। এক্স হয়ে যাবে প্রেজেন্ট। সাজি, তো এবার একটু এখানে আসো। সাজি এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ডোমেন যাবে কই? ডোমেন যাবে কই? রেঞ্জে। রেঞ্জ যাবে কই? তো বলো, এটাকে আস্তে করে আমি বলবো, লাল্লু তুমি চলে যাও রেঞ্জে। কঠিন? আর লাল্লুকে কি বলবা? তুমি চলে যাও সামস। আমাদের শেষ হয়নি, শেষ হয়নি। পিকচার আবি কেন বাকি আছে শোনো। এটা কি? ডোমেন মানে কি? ডোমেন মানে এক্স ভ্যালু। ডোমেন মানে এটা কিছু হইল? এটা কিছু হইল না। সো ওয়াই জায়গায় কি হতে হবে? এক্স হতে হবে। শুনতেছো? রেঞ্জ মানে, তো এখানে ওয়াই লেখা আসলে ঠিক হয়নি। কেন? ইকুয়েশনে কি লেখা ছিল? তো এখানে যা লেখা সেটা এদিকে লিখবা। তো আমি এখানে কি লিখবো? এখানে লিখবো আমি এফ, বলো না সকিনা, আউ। সবাই বুঝছো? আইডিয়া হলো? সো আমি যেমনে এই ম্যাথটা করেছি, তুমি এমনি একটা ম্যাথ করবা। সবার আগে আমি তোমাকে একটা ইকুয়েশন দিব, তুমি তাকে বিন্দাস দুটা কোঅর্ডিনেট রেডি করবা। আগে লাইন আঁকবা, আঁকার পর আমি তোমাকে দিব ডোমেইন। তারপর ওই ডোমেন অনুযায়ী তুমি কোঅর্ডিনেট রেডি করবা। তারপর যেটা দরকার সেটা মেনটেন করবা, বাকিটা মুছে দিবা। তারপর তুমি লিখবা ডোমেন কি রেঞ্জ কি, ডোমেন কি রেঞ্জ কি। পারবা না? তোমাকে আমি আগে ইকুয়েশনটা লিখি এখানে আস্তে করে লুকা লুকায়া। সবাইকে আমি সময় দেব 5 মিনিট। আর আমি অনলাইনে যারা আছো, অনলাইনে কি যারা মেকআপ করবা, সবাইকে বলবো এখানে আমরা দিব পজ। পজ করে তুমি 5টা মিনিট আগে এই ব্যাটা করবা। পাঁচ মিনিট পর কথা হবে, পজ দিবা। পারলা কিছু? আসো এই ম্যাটটায় ফাস্ট ফরওয়ার্ডে করি। কি ছিল? এফ এক্স ইকুয়ালস টু হোয়াট? 3 মাইনাস এক্স। ফার্স্ট আমি ওয়াই বানাবো। ওয়ার্কিং বলো। এফ এক্স জিরো হোয়াট ইজ ওয়াই? 3 0 3। এফ ওয়াই জিরো হোয়াট ইজ এক্স? 3 3 0। তারপর আমি ড্র করব গ্রাফ। লাইনটা যাবে এমন, ইয়াস অর নো? 1 2 3 4, 1 2 3 4। পয়েন্টটা আসতেছে কোথায় কোথায়? 3 0 আর 0 3। এখানে একটা, এখানে একটা। লাইনটা যদি ড্র করি, লাইনটা যাবে একটু এমন, ইয়েস অর নো? ফার্স্টে আমরা লাইনটা ড্র করলাম। এখন তোমাকে যদি আমি ডোমেন দেই এক্স মোর দ্যান 1, তখন আমি কি করব? কি লিখব? ইফ এক্স ইকুয়ালস টু 1, ওয়াই কত? 1 এখানে বসালে ওয়াই কত আসবে? 2। তাহলে আমাদের কোঅর্ডিনেট কি? 1 2 পয়েন্টটা আসতেছে সামওয়্যার এখানে, ইয়েস অর নো? নাও কথা শোনো, কি লেখা আছে? গ্রেটার দ্যান 1। তার মানে 1 যেখানে সেটার
লেখা আছে গ্রেটার দ্যান 1, তার মানে 1 এর রাইট সাইডটা থাকবে, 1 এর রাইট সাইডটা থাকবে, লেফট সাইডটা মুছে দিব। তো তোমার ডায়াগ্রামটা এমন হবে, ইয়েস অর নো? বল না পাপি, বলো স্যার ইয়েস স্যার, চলবে স্যার? বলো না চলবে কি না? আরে এটাকে একটু উপরে উঠাই দিই, এটাকে একটু নিচে নামাই দিই, ইয়ো, আর এটাকে একটু ইয়া করে দিই। আচ্ছা, ডায়াগ্রাম তো আমাদের রেডি হলো অ্যাকর্ডিং টু ডোমেইন। এবার আমি কি লিখবো এখানে? ডোমেইন রেঞ্জ। বলো, ডোমেইন তো অলরেডি দেওয়া, x গ্রেটার দ্যান 1। প্রশ্ন হচ্ছে এই ডায়াগ্রামের রেঞ্জ কত? রেঞ্জ মানে y কে ডিসক্রাইব করব। এই লাইনটা y তে কোথায় স্টার্ট হয়? 2 তে, রাইট? 2 তে। এই লাইনটা 2 এর উপরে নাকি 2 এর নিচে? এই লাইনটা কিন্তু 2 এর নিচে। নিচে মানে কি? লেস দেন। কি লিখবো আমি? আমি লিখবো fx লেস দেন 2। বলো তো কি বের করলাম আমরা? fx এর ডোমেন এস দিলাম। এখন যদি বলি ইনভার্স ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত, আশা করি মাথায় আছে। ইনভার্স ফাংশনের বেলায় ডোমেন হয়ে যাবে রেঞ্জ, রেঞ্জ হয়ে যাবে ডোমেন। মামুনির পরে কপি কর না, লেকচার দেওয়ার সময় কেউ হাতে কলম নিবা না প্লিজ। বলো রেঞ্জ কোথায় চলে যাবে? লিখবোটা কি? x লেস দেন 2। ডোমেন যাবে রেঞ্জে, লিখবো কি? f ইনভার্স। এই গেল আমার দুটো এক্সাম্পল। মোটামুটি আইডিয়া হলো। এখন হবে খতরনাক ম্যাথ। কি ম্যাথ? খতরনাক। নাম্বার কত? সবাই আমার দিকে। এবার আমি তোমাকে জানো ইকুয়েশন কি দিব? আমি জানি 4 মাইনাস এক্স স্কোয়ার। ও মাই গুডনেস, কথা আমার শুনো। স্কেচ করতে হবে, কাজ একটাই। যখনও কোনো ইকুয়েশন দিব কাজ একটাই, সেটা কি? আবার ঘুম থেকে ওঠ, বলো কি লিখবো? বলবা না? রাগ করছো? এফ এক্স ইকুয়ালস টু 0, ওয়াই কত আসবে? 4। এফ ওয়াই যদি 0 হয় এক্স কত আসবে? ওয়াই তো লেখনি তুমি। এই যে আমগো ওয়াই, আরে এই যে আমগো ওয়াই, বলো কি লিখবো? ওয়াই 0 হলে এক্স কত আসবে? বলতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, -2 +2 প্লাস -2। তাহলে বলো আমাদের কোঅর্ডিনেট কি? 0,4 -2,0 2,0। কয়টা কোঅর্ডিনেট? চলো ডায়াগ্রামটা ড্র করি। জীবনে আছে কি? সবাই একদম সিরিয়াস, সবাই একদম সিরিয়াস, কাহিনী আছে কিন্তু। 1 2 3 4 5 7। 1 2 3 0 -1। সবাই সিরিয়াস হও, প্লট করি। বলো পয়েন্টটা কোথায় কোথায় যাবে? 0 4 আসবে এই জায়গায়, -2 0 আসবে এইখানে, 2 0 আসবে এইখানে। সবাই শুনতেছো? সবাই প্লিজ সিরিয়াস হও। আঁকতে হবে। কি করতে হবে? প্রশ্ন হচ্ছে আমি যেটা আঁকবো, আমি যেটা স্কেচ করব, সেটা লাইন নাকি কার্ভ? কেমনে বুঝলা?
তো এখন আমি তোমাকে কিছু কথা বলি। যখনও কোনো ইকুয়েশন দেওয়া হবে তোমাকে স্কেচ করতে বলা হবে, কাজ আমার একটাই, কাজ আমার রেডি, প্লটিংও রেডি। প্রশ্ন হচ্ছে এটা লাইন নাকি কার্ভ? প্রশ্ন হচ্ছে লাইন নাকি কার্ভ? তুমি বলো কেন কার্ভ? তো রিজন এটা না, রিজন ভালো মতো দিবা, আমি বলি। তুমি বলবা এক্স এর পাওয়ার যদি 1 হয়, এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে লাইন, এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে লাইন, এক্স এর পাওয়ার যদি 1 না হয় কার্ভ। 1 হলে লাইন, 1 না হলে কার্ভ। যেমন আমি যে দুটো ম্যাথ করলাম, পাওয়ার কি 1, লাইন হলো, পাওয়ার কি লাইন হলো, পাওয়ার কি 1 না, এই জন্য কার্ভ। শুনছো তো? নাও প্রশ্ন হচ্ছে কার্ভ কত প্রকার? কার্ভ তো অনেক ধরনের হয়, বাট আমরা আপাতত 2 ধরনের কার্ভ পাবো। বাহ, আমরা আপাতত 2 ধরনের কার্ভ পাবো। এর বাইরেও কার্ভ অবশ্যই হয়, বাট আমরা আপাতত এই দুটো পাবো। এটাকে কি বলে? কোয়াড্রেটিক। এটাকে কি বলে? কিউবিক। কার্ভ কয় ধরনের? আপাতত 2 ধরনের। এটাকে কি বলে? মামুনি বলবা না? কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক, কিউবিক। পাওয়ার কিউব হলে কিউবিক, স্কোয়ার হলে কোয়াড্রেটিক। ইয়ো কোয়াড্রেটিক আবার 2 ধরনের, হাস প্লাস মাইনাস। কিউবিক আবার 2 ধরনের, প্লাস মাইনাস। আবার বলো একটা ইকুয়েশন লাইন নাকি কার্ভ কেমনে বুঝবো? পাওয়ার যদি 1 হয় লাইন, 1 না হলে কার্ভ। কার্ভ কয় ধরনের? আপাতত 2 ধরনের। ইট ক্যান বি কোয়াড্রেটিক, ইট ক্যান বি কিউবিক। কোয়াড্রেটিক আবার 2টা, প্লাস এক্স স্কোয়ার। কিউবিক আবার 2টা। শুনছো? নাও কথা শোনো। প্লাস এক্স স্কোয়ার মানে কি? এটার মানে হলো আমি যে কার্ভটা ড্র করব তার মুড অনেক ভালো, প্লাস মুড। সে হাসবে, হ্যাপি ফেস। সে কি করবে? কাঁদবে, স্যাড ফেস। প্লাস হলে মুড ভালো, মাইনাস মানে মুড খারাপ। আর কিউবের বেলায় শ্যাও শ্যাও। তো তোমার সামনে 4টা আছে, তুমি মাথা খাটায় বলো এখানে কোনটা হবে? এই 4টার মধ্যে কোনটা? আগে বলে এটা কি কার্ভ নাকি কার্ভ না? কার্ভ। কোয়াড্রেটিক নাকি কিউবিক? কোয়াড্রেটিক। হাসবে নাকি কাঁদবে? কাঁদবে। চলো কাঁদো, কান্দো কান্দো। এই যে এই যে এই যে কেমনে কান্দবি গল? হ্যাঁ, শ্যাও করে শ্যাও করে শ্যাও। বুঝছে? ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। টেও টেও টেও, ভালো হয়নি। শ্যাও। চলবে? বল না চলবে কিনা? আরে বল না, আরে বল না। ওয়াও, এটাকে বলে অ্যাকুরেসি, পারফেকশনিস্ট। উফ, আমি আমার উপর কাজ খেয়ে গেলাম। সাজি প্রশ্ন আছে, প্রশ্ন আছে, প্রশ্ন বল না পাপি, আনসার দে। প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে ফকিনি, আনসার দিবি তুই আমারে। এই যে তোমার সামনে ডায়াগ্রাম আছে, ইকুয়েশন আছে, প্রশ্ন হচ্ছে সকিনা ডোমেন কি বল? এটা ডোমেন কত? আচ্ছা, যে যে বলতে চাও হ্যান্ড রেজ করবা, আমি তোমার সাথে যোগাযোগ করব। বলো। হয়নি, এখন চুপ থাকবা। নেক্সট ট্রাই। না বললে বকা দিব না, এফর্ট দিবা। হলে বলবো হইছে, না হলে বলবো হয়নি। বলো। মানে অল ইয়ার ভ্যালুস হইছে। সাজি ডোমেন কেমনে ফাইন্ড আউট করে?
তোমার সামনে একটা ইকুয়েশন দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে এক্স এর ভ্যালু কি কি হতে পারে। এমন কোন ভ্যালু আছে এক্স এর যেটা পুট করলে ওয়াই হবে নো সলিউশন? এমন কোন ভ্যালু আছে? তার মানে কি এক্স এর ভ্যালু সবই হতে পারে। এক্স এর ভ্যালু, তো ডোমেন কি হবে? এক্স ইজ দ্য মেম্বার অফ অল রিয়েল ভ্যালুস। সবই তো আনসার দে না হতে পারে না। প্রশ্ন হচ্ছে এখন বলতো প্রশ্ন কি? রেঞ্জ। ডায়াগ্রাম দেখে আনসার দাও, ইট শুড বি ইজি। চিন্তা করবে আনসার দিবা না, এটা রেঞ্জ কি হবে চিন্তা করবে আনসার দিবা না কেউ। রেঞ্জ মানে ওয়াইয়ের ভ্যালু। এই কার্ভটা ওয়াইয়ের ভ্যালুতে কি হবে? যে আনসার দিতে চাও হ্যান্ড রেজ করবা। একজন হ্যান্ড রেজ করছে, আর কেউ? নতুন চেহারা চাই, বলো। হয়নি? অপশন দিছিলাম একটা, ও 5টা আনসার দিবে। স্যার 5টা দিমু, যেটা খুশি নিয়ে নিবেন। হাত উঠাও, তারপর আওয়াজ হবে। আগে হ্যান্ড রেজ করো। স্যার আমি কি পারমিশন নিতে পারি? বলো। হয়নি? ও কি বলছিল? মানুষ যখন আনসার দিবে না, শুনবা যে ওই ব্যক্তি মানুষ কি আনসার দিছে। একই আনসার দিছো তোমাদের জন্য। হয়নি? গরিব মেয়েরা আওয়াজ করবি? স্যার আমি গরিবই ভালো। হাত উঠাও যে আওয়াজ করতে চাও। আমি তো কাউকে বকা দিচ্ছি না, বকা দিচ্ছি বলো। হাত উঠাতে বলছি, আওয়াজ করতে বলি নাই। হাত উঠাও, বলো। হয়নি? বল। হয়নি? 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 আজকে 2 ব্যাচে আমি আনসার পেয়েছিলাম, 2 ব্যাচ থেকে কোনো কেউ বলছে আনসার পেয়েছি আমি। সো তোমরা এখানে হয়নি হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। আর কেউ বলবেন না আনসার দিব? ট্রাই করতে চাও? হয়নি? এই আনসার একজন দিছিল মাত্র। এখন আমি আনসার দেই। রেঞ্জ মানে ওয়াই এর ভ্যালু। এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসে কোথায় আছে? আগে বলে কোথায় স্টার্ট হয়? 4 এ। 4 এর উপরে আছে? জোরে বলো। 4 এর উপরে আছে? 4 এর উপরে নাই। তো তোমরা কেমনে বলো গ্রেটার দ্যান 4? কেউ কেউ বলতেছিলা না না না, গ্রেটার দ্যান 4 তো একজন দুজন বলছিল, তাকে আমি আনসার দিছি। যে বলছিলা গ্রেটার দ্যান 4, সাজি এই কার্ভ তো 4 এর উপরে নাই, তুমি কেমনে গ্রেটার দ্যান 4 বললা? সেটা বাদ হয়ে গেল। লেট মি কমপ্লিট। 4 এ আছে? এই কার্ভ কি 4 এ আছে? ইয়েস অর নো? 4 এ আছে। 4 এর নিচে আছে? 4 এর নিচে নাই। এই কার্ভটা 4 এ আছে, 4 এর উপরে নাইগা। 4 এর নিচে? 4 এ আছে। আনসার দাও জোরে। 4 এ আছে? 4 এ আছে? 4 এর নিচে আছে? তোমরা আনসার দিছিলা লেস দ্যান 4, ইকুয়াল টু বলো নাই। তুমি যদি লেখো y লেস দ্যান 4, অবশ্যই সেটা ভুল হবে, কারণ এটা 4 এ আছে। এটা যেহেতু 4 এ আছে, তোমার ইকুয়াল টু সাইন শো করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? নাও আরেকটা কোশ্চেন করবো, মজা হবে, বুঝছো? মজা হবে। আমি যদি কোশ্চেন করি ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ y, এই আনসার তো দাও গরিব মেয়েরা। ম্যাক্সিমাম ভ্যালু অফ y, y এর সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 4। পারে না ফুকিনি। এখন যে সময়টা আছে, তোমরা কেউ কপি করবা না। একটা ম্যাথ ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক হলো 1 to 15। হোমওয়ার্ক কি? 1 to 15। ক্লাস ওয়ার্ক হচ্ছে নাম্বার 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 8 হচ্ছে ক্লাস ওয়ার্ক। স্টার্ট করো। আচ্ছা একটা কাজ করো, ক্লাস ওয়ার্ক হচ্ছে 1 2 3 4।
ওয়ান থেকে স্টার্ট করো। রেকর্ডিং ক্লোজ করলাম। হোমওয়ার্ক কি 1 to 15, রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি ক্লাসটা স্টার্ট করি, অ্যাটেনশন দাও। আজকে সব কাজ বাদ দাও প্লিজ, সব কাজ বাদ দাও, বোর্ডের দিকে তাকাও। আজকে তোমাদের অনেক কিছু বুঝাবো, শুধু অনেক কিছু না, অনেকক্ষণ বুঝাবো। লাস্ট ক্লাস তোমাদেরকে আমি ওয়ার্কশিট করো, কারণ আমার বোঝানো হয়নি, কিন্তু অনেক কিছু আবার টুকটাক করা যায়। FN2 তে বেসিক্যালি আছে কি বলো তো? ডোমেইন আছে। আজ